Ready? 3, 2, 1. হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন মিস্টার শিবাজি গাঙ্গুলি। ওনার নাম শুনলেই আপনারা প্রত্যেকেই চিনতে পারবেন। হি ইজ দ্য ওয়ার্ল্ড ফেমাস 9th ডান ব্ল্যাক বেল্ট কিয়োকুশিন স্টাইল অফ ফুল কন্টাক্ট কারাটে। ওনার একটা ঘাড়ে ব্যথা নিয়ে উনি আমাদের কাছে আজকে এসেছেন। আমরা ওনার থেকে জেনে নিই যে ঘাড়ে ব্যথাটা হলো কি করে। একটা মুভমেন্ট দেখাতে গিয়ে এই বাঁ দিকের এই জায়গাটা একটা স্টিফ একটা এফেক্ট তৈরি হয়েছে। এখানে মানে কি অসুবিধা হচ্ছে তাতে? এই মুভমেন্ট গুলোতে একটা রেস্ট্রিকশন জানো, মানে লক হয়ে যাচ্ছে কি? লক, হ্যাঁ কিছুটা তাই, মানে এটা কিরকম যেন ইজি নয়, ইজি নয়, মানে যেরকম ডান দিকে ঘোরাতে পারছেন এটা যাচ্ছে না, একটু হ্যাঁ একটা জায়গা আটকাচ্ছে আর কি ব্যাপারটা। সো বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে ওনার স্প্যাজাম হয়েছে, আপার ট্রাপিজিয়াস স্প্যাজামটা হয়েছে। তো আমরা একবার ওনার থেকে দেখে নেব যে অ্যাকচুয়ালি কি ভাবে হয়েছে, কি তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোন মোশনটা করলে ওনার অসুবিধা হচ্ছে, সেজন্য চট করে দেখে নিই। এইটা করতে গিয়ে তখন আপনার দেখা যাচ্ছে যে এখানে স্টিফ হয়ে গেছে। আচ্ছা, বোঝা গেল। আমিও তাহলে কি ক্যারাটেকা হয়ে গেলাম? না, আমি ধারে কাছে নই, বাট আই গট অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে ওনার স্ট্রেংথটা কতটা, মানে এতটা ফরআর্ম স্ট্রেংথ আছে। ওনার বয়সটা তো কমপ্লিটলি একদম ভুল ভালো নি, হি ইজ লাইক বাও কি তেও, সেটাতেই আছে। হি হ্যাজ হিউমঙ্গাস অ্যামাউন্ট অফ স্ট্রেংথ। আমি বিদেশে এবং এই দেশেও অনেক দেখেছি ইন টার্মস অফ যারা আসেন মার্শাল আর্ট থেকে আরম্ভ করে বডি বিল্ডার। দিস ইজ রিয়েলি চ্যালেঞ্জিং। দেখা যাক কিভাবে ট্রিটমেন্টটা দেওয়া যায়। ভেরি টাইট লেফট আপার ট্রাপিজিয়াস কম্পেয়ার টু রাইট। আমাকে এটা একটু লেফটটা ভালো করে ধরে রাখতে হবে টু ইমপ্রুভ ইসকেমিয়া। তাতে কি হয়, ইসকেমিক রিল্যাক্সেশন হয়। তো সেটাই করার প্রচেষ্টা চলছে। অনেক বড় আপার ট্রাপিজিয়াস করে 50 বছর ধরে উনি ক্যারাটে প্র্যাকটিস করছেন। 9th ডান, আর কি কেউ 9th ডান মানে পশ্চিমবঙ্গ বা কলকাতাতে আছে? ইন্ডিয়াতে ফুল কন্টাক্ট কারাতে কেউ নেই, এশিয়ান রিজিয়নেও ফুল কন্টাক্ট কারাতে কেউ নেই। ম্যাসিভ, মানে উই আর রিয়েলি অনার্ড এন্ড হাম্বলড বাই হিজ প্রেজেন্স। মানে এটা আমরা কতজন জানি কিনা জানি না, ওনার নাম তো সবাই জানে, কিন্তু হি ইজ দ্য অনলি ওয়ান ইন ইন্ডিয়া দি 9th ডান ব্ল্যাক বেল্ট। এটা কম কথা কি? অলরাইট, আমরা আস্তে করে এই জিনিসটা আগে ঘোরাবার চেষ্টা করব, প্রেসারটা দিয়ে একদম হালকা করে মাথাটা যতটা সম্ভব আপনার ব্যথা পর্যন্ত ঘোরাতে পারছেন ঘোরান। ব্যথার থেকে জোর বেশি যাবেন না। ডান দিকে অসুবিধা নেই, ডান দিকটা পুরোটা ঘোরাবেন। রাইট অ্যান্ড লেফট যতটা ঘোরাবার ঘোরান। ডান দিকটা সুন্দর, বাঁ দিকটা হয়তো আটকে যাবে, ব্যাস আর যাচ্ছে না, ঠিক আছে। এটা কয়েকবার ঘোরান মাসেলটাকে রিল্যাক্স করার জন্য। So this is also another type of ischemic, but this is a trigger point. Upper trapezius একটা ট্রিগার পয়েন্টে আমি প্রেসারটা দিয়ে ওনাকে রিল্যাক্স করাবার চেষ্টা করছি। কয়েকবার করুন, আস্তে আস্তে লকটা কে ভাঙতে হবে আমাদের। হ্যাঁ, যান, আমি একটু অ্যাসিস্ট করব। এই আস্তে আস্তে আরেকবার। রেডি? 3, 2, 1। হালকা রিল্যাক্স। আমার এবার মাঝখানটায় থাকবে, লুজ রাখবেন। 3, 2, 1। একটু ব্যথা হবে। আমি এখন এই জায়গাটায় করব। ভেরি স্লোলি লম্বা নিঃশ্বাস নিন, ছাড়ুন। 3, 2, 1। এটাতে অসুবিধা হয়নি অতটা। মাথাটা আমার হাতে রাখবেন, আমি একটু লুজ রাখলাম, মাথাটা আপনি হাতে রাখুন। একটু ব্যথার টান পড়ছে নাকি? হ্যাঁ, একটু আমি রেখে দিন, রিল্যাক্স। আচ্ছা, লং ডিপ ব্রেথ, ছেড়ে দিন। 3, 2, 1। This was basically to reduce hyperspasm or hypersensitivity of the nerve. আমি আগে রাইট গ্লেনোহিউমারাল জয়েন্টটা ট্রিট করব, তারপরে ওনার কিন্তু লেফটে অসুবিধা। দেখে রিল্যাক্স রাখুন। That was good. বাস, ছেড়ে দিন। বাঁ দিকটায় আসবো, ঘুরে ছেড়ে দিন। বাবা, অনেক বছরের, বুঝতে পারলেন ক্লিকস গুলো? অনেক বছরের রাউন্ডিং হচ্ছে সেই জন্য। অলরাইট, এবার আমি একটা স্লাইড অ্যাঙ্গেল করব। ওকে, লং ডিপ ব্রেথ, ইন অ্যান্ড আউট। 3, 2, 1। লম্বা শ্বাস নিয়ে ছেড়ে রিল্যাক্স। লম্বা শ্বাস নিয়ে ছেড়ে আস্তে, বাস
ব্যাস, উপর হয়ে শোবেন, নাকটা এখানে ঢুকে যাবে। অলরাইট, লং ডিপ ব্রেথ, আরাম করে ছেড়ে, আবার লং ডিপ ব্রেথ, আরাম করে ছেড়ে, আবার সেম। ও ওয়াও, আবার, ওহ, আবার, বাস। অলরাইট, রিল্যাক্স। 3, 2, 1, লম্বা নিঃশ্বাস নিয়ে ছেড়ে, চোখ নাক মুখ বন্ধ, নিঃশ্বাস বন্ধ। 3, 2, 1। কি রকম, ঠিক আছে তো? বেটার। অলরাইট, লেটস সি হাউ ইউ আর মুভিং। আপনার যে মাথা ঘোরাতে গিয়ে বাঁ দিকে ব্যথাটা ছিল, আমরা একবার টেস্ট আউট করে নিই আপনার কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে, না অনেক ইজি, বেটার। বেটার না? অনেকটা ইজি, অনেকটা ঘুরছেও দেখছি। তো অ্যাজ উই আর সিইং, আমরা 100% কি পুরো রেঞ্জ হয়েছে একদিনে? দ্যাটস নট পসিবল, দ্যাটস ইম্পসিবল আর কি। কিন্তু ওনার প্রায় 80 to 90% রেঞ্জ ফিরে এসছে। বাকি আমরা ওনাকে এক্সারসাইজ দিয়ে দেবো। আপনার 8 নিয়ে এসেছিলেন আউট অফ 10 ব্যথা, এখন কত মতন আছে? এখন ওই দুই মতন, 2 প্লাসের কাছাকাছি একটা স্টিফনেস ভাবটা আছে, অনেকটা বেটার হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আনটিল নেক্সট টাইম, স্টে ফিট, স্টে হেলদি।